রে বাছা লক্ষিত ইয় না বানিয়া তুলালো রে ও কি যাবি রে লখাই পূজানি ন গরে রে ওই না বিবাহ করিবারে রে পিতা গো সত্যই পিতা খোকারে সারা জীবন তুই আমার এই হৃদয় জুড়ে থাকিস চেরাক লখাই কি সুন্দর এই মুকুট তাই না সত্যই পিতা দাও না আমার মস্তকে আমায় পরিয়ে দাও না পিতা গো ইয় না মাথায় মুকুট পরে লক্ষিন্দর ওই না বানিয়া দুলালো রে ও কি যাবি রে লখায়ু জানি ন গরে রে ওই না বিবাহ করিবারে না পিতা না গো আমি যে পারবো না সেই মুকুটখানা আমার মস্তকে আমি পরিধান করতে পারবো না পিতা লখাই কি বলছিস খোকা জানো পিতা কি সেই মোটুকের উপরে আমি কি দেখতে পাই জানো কি রে লখাই ওই না মাথার মোটু না পড়ায় পিতা ওই না পিতা সদা গরগ আমি যে পারবো না তোমরা গো কিন্তু কেন লখাই এত সুন্দর মুকুট কি হয়েছে খোকা ওই না মোটুকের উপরে সর্পের ছাপ আয়া গো সর্প ওই না সে হো দেখিয়া ভয় লাগে লখাই ওই তো যেন সর্প লখাই রে পিতা ওই তো যেন সর্প দেখতে পাই সেই সর্প যেন আমার দিকে ধেয়ে আসে পিতা গো লখাই আমি যে পারবো না 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 আমি যে পারবো না পিতা শান্ত হ লখাই শান্ত হ জানিস রে লখাই আমি সব সইতে পারি রে লখাই শুধু পারি না আমি তোর চোখের জল সইতে খোকা কাঁদিস রে লখাই তুই যখন এই মুকুট পরিধান করতে চাস না আমি তোকে জোর করব না লখাই রে চেয়ে রাখ লখাই এই যে সুন্দর মালা এই মালা পরিধান করলে তোকে সুন্দর বর মানাবে রে ওই না গলায় মালা পরে লক্ষিন্দর ওই না বানিয়া দুলালো রে আয় খোকা এই মাল্য পরিধান করলে তোকে বর মানাবে না না পিতা গো আমি যে কিছুতে
না গলার মালা না পড়ায় পিতা ওই না পিতা সদা গর গো যে পারবো না পিতা গো কিন্তু কেন লখাই কেন? ওই না মালার উপরে শরীফের ছাপ আয়া গো ওই না সে হো দেখিয়া ভয় লাগে আমার পরিয়ে দিও না পিতা আমি যে কিছুতেই পরিধান করতে পারবো না এই মালাতে তুই সর্প দেখতে পাস? হে পিতা গো সেই মালাখানা যদি আমি পরিধান করি তবে যে আমি প্রাণে বাঁচবো না পিতা গো আমি যে প্রাণে বাঁচবো না চুপ কর লখাই, চুপ কর। ছি 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 লখাই, এই তুই চন্দ্রধর বণিকের সন্তান লখাই রে। জানিস লখাই জানিস, আমার আজও মনে পড়ে সেই দিনের কথা লখাই, আমার আজও মনে পড়ে যেদিন আমি দক্ষিণ বাটন বাণিজ্য সমাপ্ত করে ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বরের আশীর্বাদে মা ভবানীর অসীম করুণা পেয়ে আমি চম্পকনগরে ফিরছিলাম। শুধুমাত্র ওই কুচক্রি মনসার কপাননে পড়ে ওই কালীদহের কুলে আমি 14 ডিঙ্গা ধনজন 69,000 কান্ডারিকে হারিয়েছিলাম। সেদিন জানিস লখাই, বলো পিতা এই তোর পিতা বড় দুঃখ পেয়েছিল। অনাহারে অনিদ্রায় পথে পথে ভিখারির ভেসে শুধুমাত্র এক মুষ্টি অন্নের জন্য আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করেছি। পিতা গো বহু কষ্ট, বহু জ্বালা যন্ত্রণা বুকে নিয়ে আমি চম্পকনগরে ভিড়েছিলাম ভিখারি ভেসে। এই ভিখারি ভেসে যখন আমি চম্পকনগরে ফিরে এসেছিলাম জানিস লখাই, দেখি চম্পকনগরের প্রজাবর্গ সকলে যেন আনন্দে আত্মহারা। আমি জিজ্ঞেস করেছিলাম যে ওগো, আমার এই চম্পকনগরে এত দুঃখের দিনে কিসের এত আনন্দ, কিসের কিসের কিসের? আমার চম্পকের প্রজাবর্গ কি বলেছিল জানিস লখাই? কি পিতা গো আমার নাকি পুত্র সন্তান হয়েছিল লখাই। যখন আমি তোর এই চাঁদ মুখ দর্শন করলাম ভুলে গেলাম আমি 14 ডিঙ্গা ধনজনের কথা, 69,000 কান্ডারির কথা। তোকে এই বুকে আগলে ধরলাম, সকল জ্বালা যন্ত্রণা আমি ভুলে গেছিলাম। তারপর তুই এই হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছিলিস। তুই তো একদিন আমায় কথা দিয়েছিলিস যে অগপিতা এই চম্পকের ভিড়েতে এতদিন তুমি হেতাল দশটি নিয়ে একাই রন করে এসেছো পিতা। আর একা নয় এই চম্পকের মাটিতে পিতা পুত্র মিলে সাজবো মনসা হত্যা। এই কথা সত্যই পিতা। তবে কেন ভয়? সামান্য এই সর্পকে এত ভয় পিতা গো? কেন? তবু যে আমায় ভয় লাগে পিতা গো। না তবে কি এই কুচক্রি ছলনাময়ী পদ্মাবতীর চক্রান্ত? কেন কেন কেন? বুঝেছি এই সিজুয়ার বেদনি তুই কি ভেবেছিস লখাইকে বর ভেজে সাজ্জিত করবো বলে কিছুক্ষণের জন্য হেতাল যশটি রেখে দিয়েছি। সেই সুবর্ণ সুযোগে তুই আমার লখাইকে ভয় দেখাস। কোন চাতুরি চলবে না তো, ব্যথা করে দেবো সকল তোর চক্রান্ত। এবার দেখো সর্পের ছায়া কি করে এড়িয়ে যায়। লখাই বলো পিতা। এবার চেয়ে দেখতো খোকা, আর সর্প দেখতে পাস? না পিতা গো। জানতাম পাবি না লখাই, পাবি না। এবার তো তোর কোনো ভয় নেই। বেশ, তবে আমায় সুন্দর করে বরবেশে সাজিয়ে দাও পিতা। সাজিয়ে দিয়ে চলো সেই উজানি নগরে
ওগো ওগো আমার চম্পকের মায়েরা, সকলে উলুধ্বনি দিন, শঙ্খ দিন। তাই তো আজ আমি আমার লখাইকে বর ভেসে সাজ্জিত করব, সোলার মুকুট তুলে দেব তার মস্তকে। সকলে আশীর্বাদ করুন আমার লখাইকে, উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে আমার লখাইকে আশীর্বাদ করুন। চলো পিতা, আমায় নিয়ে চলো। কিন্তু বলো তো পিতা, আমায় আজ কত সুন্দর মানিয়েছে বলো না পিতা গো। লখাই মস্তকে দিয়েছো তুমি মুকুটখানা, গলায় দিয়েছো তুমি মালা, সত্যি পরনে দিয়েছো বস্ত্র। বলো না পিতা গো, আমায় কত সুন্দর মানিয়েছে। লখাই রে, সত্যি লখাই, এই বর ভেসে তোকে সাজ্জিত করে অপূর্ব মানিয়েছে তোকে। তোকে দেখে কি মনে হয় জানিস লখাই? কি পিতা গো? আজ যেন গলক বিহারী নারায়ণ বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে রে লখাই, দাঁড়িয়ে রয়েছে। শুধু তাই নয় রে লখাই, শুধু তাই নয়, যেন আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বর ওই কৈলাস পরিত্যাগ করে স্বয়ং আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে রে লখাই। পিতা গো, অমন করে আর বলো না গো। জানো লখাই, আমি সেই গোলক বিহারী নারায়ণ নই, তবে আমি সেই তেতা যুগে শ্রী রামচন্দ্র নই। লখাই, আমি যে হচ্ছি তোমারই সন্তান পিতা গো। লখাই, লখাই রে, তুই তো আমার আশা ভরসা গর্ব, তোকে নিয়ে আমার কত আশা লখাই। লখাই রে, আর বিলম্ব নয়, সে দেখ বরযাত্রী সকলে শুধুমাত্র তোর পথপানি চেয়ে বসে রয়েছে। আমরা যে উজানি নগরে অল্প সময়ের মধ্যে পৌঁছতে হবে আমাদেরকে। বেশ, নিয়ে চলো পিতা। আয় খোকা আয়। একই একই পিতা, না, না। অমন করে তুমি থমকে গেলে কেন? লখাই রে, আজ আমি বড্ড ভুল করতে চলেছি খোকা। তোকে আমি বর ভেসে সাজ্জিত করেছি সত্য, হ্যাঁ, কিন্তু লখাই, যার দয়ায় যেই মা তোকে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, সেই মায়ের আশীর্বাদ না নিলে কার্যসিদ্ধি হয় না খোকা। যা লখাই, তোর মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আয়। বেশ পিতা, যখন আমায় মনে পড়িয়ে দিয়েছো আমার গর্ভধারিণী জননীর কথা, বেশ, আমি যাব মায়ের আশীষ নিয়ে তোমার কাছে আবার ফিরে আসবো। যা খোকা, আর বিলম্ব করিস নি, অপেক্ষাতে থেকো পিতা। বিলম্ব করিস নি লখাই, বিলম্ব করিস নি। যা যা খোকা, যা আশীর্বাদ নিয়ে আয়, আশীর্বাদ নিয়ে আয়। এই মনসা, তুই কি ভেবেছিস আমার লখাইকে সর্পের ভয় দেখালে এই চন্দ্রধর বণিক তোর চরণে মস্তক নত করবে? কিছুতেই না, কিছুতেই না। মনসা, 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 কোনদিন পূর্ণ হবে না তোর মনের আশা। ব্যথা করে দেবো আমি তোর সকল আশা। তোর মনের মধ্যে রঙিন স্বপ্ন সাজানো স্বপ্ন আমি একটু একটু করে ভেঙে গুড়িয়ে দেবো রে সিজুয়ারে বলি। যে দেখ, শুধুমাত্র সময়ের অপেক্ষা। উজানি নগর থেকে পুত্র বধূকে নিয়ে আসবো, তারপর হাজার হাজার প্রজাবর্গর সম্মুখে লখাইকে বসাবো আমার এই চম্পকের রাজপ্রাসাদে। ওই রাজ সিংহাসনে সকল প্রজাবর্গর সম্মুখে হাত দিয়ে লখাইয়ের মস্তকে তুলে দেবো আমি স্বর্ণ মুকুট। তারপর লখাই হবে আমার চম্পকের রাজা, আর আমার বৌমা হবে চম্পকের রাজমাতা। তারপর এতদিন এই চন্দ্রধর বণিক হেতাল দোষটি নিয়ে তোর সাথে একাই রণ করেছে, যে আর একা নয়, আর একা নয়, আর একা নয়। এই চম্পকের মাটিতে পিতা পুত্র মিলে সাজবো মনসা
চলে গেল, চলে গেছে বিবাহ করিতে। আমার কাছে ফিরে আসলো না। ঠিক করেছে লখাই, ঠিক করেছে। আমাকে না বলে শুনে গেলে যে ঠিক করেছে। ও দুর্গা মা, আমি তোমার কাছে ভিক্ষা চাই, যেন আমার লখা ভালো থাকে। আমি চাই না, আর চাই না, যেভাবে 6 পুত্র আমার হারিয়ে ফেলেছি, আর চাই না, আর চাই না। এই হতভাগিনী আর চাই না। আমি তো আমাকে এইটুকু বিনতি করছি, যেন লখা আমার ভালো থাকে, ভালো থাকে। ভালো থাকে। আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটি যাবো দুর্গা মায়ের মন্দিরে, দুর্গা মায়ের মন্দিরে। মা, মা, এ কি আজ আমি তন্ন তন্ন করে খুঁজলাম এই চম্পকনগরে রাজপ্রাসাদে সকল ঘরে, কিন্তু আমি আমার জননীকে আমি কোথাও খুঁজে পেলাম না। তবে কি আমার আশা পূর্ণ হবে না গো? যদি আমার আশা পূর্ণ না হয়, তবে কি করে আমি এই জগৎ সংসারে বেঁচে থাকবো? মায়ের আশিস, হ্যাঁ এমনই আশিস যেন আর কোথাও নেই গো। মায়ের আশিস নিতে যে সবকিছু পাওয়া যায়, মায়ের আশিস বাদ নিলে স্বর্গেতে স্থান হয়। তবে কি মায়ের আমি আশীর্বাদ পাবো না? না, বুঝতে পেরেছি আমার জননী ছুটে গেছে সেই হরগৌরীর মন্দিরে। সেই মন্দিরে যে আমার শুধু মঙ্গল কামনা করে রয়েছে। আমি যে ছুটে যাব আমার জননীর কাছে, আমি ছুটে যাব। মা, ও মা, লখাই, মা গো, লখাই, আমি জানি লখাই, আমি জানি তুই আমার কাছে আসবি খোকা। খোকা, এ কি দেখি খোকা, তোমার মস্তকে মটক, গলাতে মালা রয়েছে কেন? এ বেশ কেন সাজেছে? মা গো, জানো মা, পিতা আমায় সুন্দর করে সাজিয়ে দিয়েছে বরবেশে। বলেছে, ওরে লখাই, এই চম্পকনগরে যে তোকে কেউ সাজিয়ে দিল না, শুধুমাত্র আমি সাজিয়ে দিলাম। আজ তোকে নিয়ে যাবো সেই উজানি নগরে। তুই যা, ছুটে যা তোর মায়ের কাছ থেকে, তুই বিদায় নিয়ে আসবি। এ কি বলছো লখাই? তাই তো মাগো, আমায় তুমি বিদায় করো জননী। আমি পারবো না মা! মনে করে কেঁদো না গো। একে বলছো লখাই? তুমি যদি অমন করে আমি কাঁদো, বিদায় করতে পারবো না খোকা। তোমায় যে বিদায় করতে হবে গো মা। না লখাই না। কিন্তু জানো গো মা, এই শুভ লগনে সুখের দিনে তুমি অমন করে
কেন তোমার নয়ন জল বর্ষণ করে রয়েছ? মুছে ফেলো তোমার ওই নয়নের জল। পারবো না লক্ষা, হাসি মুখে আমায় তুমি বিদায় করো গো মা, পারবো না। হাসি মুখে তুমি আমায় বিদায় করো। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। কি বলছো গলা, কি বলছো? বিদায় করো মা, আমায় তুমি বিদায় করো। কেঁদো না গো। বিদায় করো ও মা জননী, আমার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, আমার যেন ফিরে আসি। বিয়ে করতে যাব মা গো জানি নগরে, বিয়ে করতে যাব মা গো জানি নগরে। আর কেঁদো না মা গো তুমি জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। এই শুভ দিনে যাব মা গো চলে, মুছে ফেল নয়ন জল, আবার আসি ফিরে। এই শুভ দিনে যাব মা গো চলে, মুছে ফেল নয়ন জল, আবার আসি ফিরে। আর কেঁদো না মা জননী বলি চরণ ধরে, আর কেঁদো না মা জননী বলি চরণ ধরে। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। মা, আমি কেমন করে বিদায় বিদায় করো। আমি কেমন না? না, না, না। কেন করছো মা? তোমার চরণ ধুলি দাও মা গো মোরে, আবার যেন আসি মা গো তোমারই কোলে। আমি কোন বলতে দেব না বিদায় লক্ষা।
আরে যেও না লখাই ওই না বিবাহ করিতে রে ভয়ে প্রাণ মোর কাঁদে রে মা আরে যেও না লখাই ওই না বিবাহ করিতে রে ভয়ে প্রাণ মোর কাঁদে রে অমন করে কেঁদো না গো। লখাই রে মাগো আরে তুই রে আমার নয়ন মনি আমার আচলে তোতারে অমন করে কাঁদো না গো। আরে ছড়ে ছড়া কেমন করে আমি থাকিব তোমার ছাড়া রে ভয়ে প্রাণ মরি কাঁদে রে লখাই লখাই মাগো বেশ মা, আর পারলাম না গো জননী, পারলাম না। তোমার ওই নয়ন জল দেখে আমি পিতৃ আজ্ঞা পালন করতে পারলাম না। মাগো প্রতিদিন যেমন আমার মস্তকে হাত বুলিয়ে তুমি ঘুম পাড়াতে, লখাই আজকে তুমি ঘুম পাড়িয়ে দেবে না গো? তাই করবো লখাই, তাই করবো। চলো আমায় ঘুম পাড়িয়ে দাও। এতক্ষণ হয়ে গেল, লখাই এখনো এলো না। সনকাল, বারে মহারানী সনকাল, সনকাল, সনকাল! প্রভু এমন করে চিৎকার করো না গো, আমার খোকা ঘুমিয়ে রয়েছে। ছি 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 ছি, সনকাল, এ কথা জানা সত্ত্বেও যে আজ লখাইয়ের শুভ পরিণয়, লখাইকে পাঠিয়েছিলাম আমি তোমার কাছেই আশীর্বাদ নিতেই। লখাইকে বিদায় না করে লখাইকে কোলে নিয়েই চুক্তি করে বসে রয়েছে মহারানী। আমি কেমন করে বিদায় করবো গো? সনকাল, লখাইকে নিয়ে যাব আমি ওই উজানি নগরেই। শোনো সনকাল, সময় মতো যদি আমি বরযাত্রী নিয়ে না পৌঁছাতে পারি ওই উজানি নগরে, তাহলে বাচস্পতি সদাগরের একমাত্র কন্যা হবে লগ্ন ভ্রষ্ট। সনকাল, না, এমন করে বলো না গো। হ্যাঁ সনকাল, আর যদি ওই বাচস্পতি সদাগরের কন্যা লগ্ন ভ্রষ্টা হয় তবে তার দায়ী হবে তুমি। না, তবে দাও না, না, দাও, না। লখাইকে আমার হস্তে তুলে দাও সনকাল। তাই করবো গো, তাই করবো। লখাই, পিতা গো, চল খোকা, আর বিলম্ব নয়। সনকাল, যাও তুমি ওই শিবালয়ে গিয়ে লখাইয়ের জন্য মঙ্গল কামনা চাইবেই। পুত্রবধূকে নিয়ে আসবো আমি। প্রভাত হলে বরণ ডালা সাজিয়ে রেখো সনকাল, তাই করবো, বরণ ডালা তাই সাজিয়ে করবো। রেখো। যাও ওই শিবালয়ে। কোথায় বরযাত্রীগণ, কোথায় বাদ্যকর, সকলে প্রস্তুতি নাও। এই মুহূর্তে ছুটে যাবো আমরা ওই উজানি নগরে। বাজাও বাদ্যকর। এসো সকলে, জয় শিব শম্ভু।
শম্ভু। জয় শিব শম্ভু।